প্রিয় ভিউয়ার্স, শীতের সকালে দেখেন কাজ করতে দেখি মজা। এই যে দুই ছোট ভাই কিন্তু কোদাল দিয়ে কোপাচ্ছে। এটা কিসের জমি জানেন? এটা কিন্তু টমেটোর জমি। এই টমেটোটা লাগাইছে আমাদের এলাকায়। আমরা তাকে কাকা কাকা বলে জানি, কাকা বলে ডাকি। আসলাম কাকা। ওনার চাটমোহর নতুন বাজার একটা আড়ত আছে, এই কাঁচামালের আড়ত আছে, অনেক বড় আড়ত। ওইখানে আপনারা মালটাল পৌঁছাতে পারেন, অনেক বেচা বিক্রি ভালো হয়। তো এই যে দেখেন এবার শখ করে টমেটো লাগাইছে। এই দাদু ভাই, এখানে কতটুকু টমেটো লাগাইছে? 20 শতক। ও, 20 শতক। মানে 20 শতক সমান তো এইদিক কতটুকুন ধরে? 12 কাঠা না? ও, ওইদিকে আরেকটা ক্ষেত আছে। গাছ তো অনেক সুন্দর হয়েছে, তাই না? হ্যাঁ। তো যাই হোক ভিউয়ার্স, আমি আমার কাছে আমার সেই আসলাম কাকা বলেছিল যে কাকা আমি একটু টমেটো লাগাবো শখ করে। যেহেতু আমার ওই একটু শখ হয়েছে লাগানোরতে, আমি অনেক বলছিলাম যে কাকা আপনি এটা পারবেন না। তো যাই হোক, অনেক রিকোয়েস্টের পর সে আমাকে বলছে যে না, আমি একটু লাগাবো। তো যাই হোক, আমি পরে ওনাকে সাজেশন দেই। সেই সাজেশন অনুযায়ী টমেটোর বীজটা ক্রয় করে তারপরে যে এখানে বপন করছিল চারাটা কিন্তু আমি নিজে হাতে বপন করে দিছি। ওটা কিন্তু আপনাদেরকে ভিডিওতে দেখাই নাই, কেননা যেহেতু নিজের কাজ না, আমি সচরাচর অন্য মানুষের কাজগুলো দেখাই না। আমার নিজের যে কাজটা সেটাই আমি মানুষকে দেখানোর চেষ্টা করি। যাই হোক ভিউয়ার্স, আজকে যেহেতু সকাল সকাল আমি বিলের মধ্যে নামছি, যার কোনো ভিডিওটা নিচ্ছি, আপনারা দেখেন। এই টমেটোর জমিতে কিন্তু এখন যে কোদাল দিয়ে কাজ চলতেছে, কোপ দিচ্ছে, যাকে আমরা গ্রামের ভাষায় বলি কোপ দেওয়া। এই কোপটা দেওয়া হয়ে গেলে কিন্তু এখানে রিং করবে, রিং করে সার টার দেবে। তো আমি চেষ্টা করব আপনাদের এই জমিটাও দেখানোর জন্য। তো ভিউয়ার্স, অবশ্যই এগুলো যদি আপনাদের ভালো লাগে, এরকম চাষাবাদ যদি আপনাদের কাছে ভালো লাগে, শেখার ইচ্ছা থাকে, জানার কিছু থাকলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখুন। আমার যে চ্যানেলটা আছে ইউটিউবে, আসুন কৃষি শিখে, সেটাতে সাবস্ক্রাইব করে রাখেন। আমাদের প্রতিটা ভিডিও আপনাদের কাছে যাবে। আর আপনারা যদি সেরকম মাল বেচা বিক্রি করতে চান, কাঁচা শাকসবজি, তাহলে অবশ্যই নতুন বাজার আমাদের সেই আসলাম কাকার আড়তে আসবেন। ওখানে কিন্তু অনেক সুন্দর দাম পাওয়া যায়, প্লাস ওখানে ভালোভাবে পরিপূর্ণভাবে বেচা বিক্রি করা যায়। তো ভিউয়ার্স, আজকে এখানেই, আপনাদের সঙ্গে আর বেশি দেরি করবো না, কারণ আমার অনেক কাজ আছে নিজেরই। ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ।